আচ্ছা, চলুন একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা বাজারে আসার পর থেকেই দারুণ একটা হাইপ তৈরি করেছে। ডিভাইসটা হলো Honor 6 Pro। এখনকার স্মার্টফোনের বাজারটা কতটা প্রতিযোগিতামূলক সেটা তো আমরা সবাই জানি। আর ঠিক এই সময়েই Honor এমন একটা ফোন নিয়ে হাজির হয়েছে যাকে তারা সরাসরি একটা ফ্ল্যাগশিপ কিলার বলে দাবি করছে। বাইরে থেকে দেখলে একে পুরোপুরি প্রিমিয়াম ক্যাটাগরির একটা ফোনই মনে হয়। কিন্তু শুধু লুকস দিয়ে কি আর সেরাদের তালিকায় জায়গা করে নেওয়া যায়? সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা এর ভেতরে বাইরে সবকিছু একদম খুঁটিয়ে দেখব। আজকের এই পুরো বিশ্লেষণটাকে আমরা মূলত 6টি ধাপে সাজিয়েছি। 1. ফ্ল্যাগশিপ কিলার টেস্ট। 2. ডিজাইন এবং ডিসপ্লে। 3. 200 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম। 4. এলিট পারফরম্যান্স। 5. পাওয়ারহাউস ব্যাটারি এবং শেষে 6. চূড়ান্ত রায়। তো চলুন এই রোডম্যাপ ধরে এগিয়ে যাই আর দেখি ডিভাইসটা আসলেই তার নামের সুবিচার করতে পেরেছে কিনা। সেকশন 1, ফ্ল্যাগশিপ কিলার টেস্ট। এই দাবিটার মূল্যায়ন করাটা খুব জরুরি। যে কোনো স্মার্টফোনকে যখন ফ্ল্যাগশিপ কিলার ট্যাগ দেওয়া হয় তখন তার মূল উদ্দেশ্যটাই থাকে একদম প্রিমিয়াম স্পেসিফিকেশন দেওয়া, কিন্তু তুলনামূলক সাশ্রয়ী একটা দামে। মানে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটাই হলো এটা, Honor 600 Pro কি সত্যিই ফ্ল্যাগশিপগুলোকে টেক্কা দিতে পারে? এই একটা মাত্র প্রশ্নকে কেন্দ্র করেই আমাদের আজকের পুরো বিশ্লেষণটা ঘুরপাক খাবে। আমরা প্রাপ্ত রিভিউ আর ডেটাগুলো ধাপে ধাপে মিলিয়ে দেখব যে এর সক্ষমতা আর এর দাবির মধ্যে আসলেই কোনো মিল আছে কিনা। সেকশন 2, ডিজাইন এবং ডিসপ্লে। এই জায়গাটায় Honor যেন সত্যি ব্রাইটনেসের সব সীমানা ছাড়িয়ে গেছে। ফোনটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এর বেজেল মাত্র 0.98 মিলিমিটার পুরু। ভাবা যায় একদম সুপার সিমেট্রিক্যাল বা চারপাশে সমান, সাথে সলিড মেটাল ফ্রেম আর IP68 ও IP69 কে রেটিং। মানে ধুলাবালি বা পানি নিয়ে আপনাকে কোনো টেনশনই করতে হবে না। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে অন্য জায়গায়। 8000 নিটস। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন। 6.75 ইঞ্চির এই 120 হার্টজ প্যানেলটার পিক ব্রাইটনেস 8000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। এর মানে কি জানেন? এর মানে হলো একদম কাঠফাটা রোদে সরাসরি সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে ফোন চালালেও স্ক্রিনে সবকিছু একদম চকচকে পরিষ্কার দেখতে পাবেন। ইনডোর হোক বা আউটডোর, এই ডিসপ্লে ভিজিবিলিটির একদম নতুন একটা মানদণ্ড তৈরি করে দিয়েছে বলা যায়। সেকশন 3, 200 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম। Honor কিন্তু এই ডিভাইসটাকে বেশ জোরে সোরে একটা ক্যামেরা স্মার্টফোন হিসেবেই প্রমোট করছে। সোর্স অনুযায়ী এর ক্যামেরা থেকে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ার জন্য একদম রেডি থাকে। মানে কালারগুলো একটু ভাইব্রেন্ট আর উজ্জ্বল করে প্রসেস করা হয়, যা দেখতে দারুণ লাগে। এর পেছনের হার্ডওয়্যার সেটআপটা আসলেই বেশ শক্তিশালী। 1x1.4 ইঞ্চির বিশাল একটা 200 মেগাপিক্সেল মেইন সেন্সর আছে এতে, সাথে আছে 3.5x অপটিক্যাল জুমের একটা 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, আর 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড লেন্সটা আছে সেটার সবচেয়ে মজার ব্যাপার হলো এতে অটো ফোকাস সাপোর্ট করে। তার মানে আলাদা কোনো ফালতু 2 মেগাপিক্সেল লেন্স ছাড়াই আপনি দারুণ সব ম্যাক্রো শট নিতে পারবেন। আর সামনে তো 50 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকছেই। এই ক্যামেরা সিস্টেমের ফোকাল লেন্থের রেঞ্জটা একটু খেয়াল করুন। একদম 16 মিলিমিটার আলট্রা ওয়াইড থেকে শুরু করে 24 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মেইন সেন্সরে দারুণ ডিটেলস পাবেন। এরপর আসে আসল ম্যাজিক, 80 মিলিমিটারে 3.5x অপটিক্যাল জুম। সোর্স বলছে এই লেন্স দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলো নাকি একেবারে মিররলেস ক্যামেরার মতো প্রফেশনাল ভাইব দেয়। ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুব ন্যাচারাল হয়। আর যদি আরও কাছে যেতে চান তাহলে 60 মিলিমিটার পর্যন্ত ডিজিটাল জুম তো আছেই। সেকশন 4, এলিট পারফরম্যান্সের দিক থেকেও ডিভাইসটা পিছিয়ে নেই। এতে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, সাথে 5D VC কুলিং সিস্টেম। মানে হেভি গেমিংয়ের সময়ও টানা 30-40 মিনিট পর ফোনটার তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির বেশি ওঠে না। কিন্তু এত সব দারুণ ফিচারের মাঝেও একটা ছোট্ট খামতি কিন্তু রয়েই গেছে। সমস্যাটা আসলে কোথায় জানেন? একদিকে আপনি পাচ্ছেন একদম টপ টিয়ার LPDDR5X RAM, ফলে মাল্টিটাস্কিং হচ্ছে পানির মতো। কিন্তু অন্যদিকে স্টোরেজ হিসেবে Honor ব্যবহার করেছে পুরনো UFS 3.1 প্রযুক্তি। যেখানে অন্য সব সত্যিকারের ফ্ল্যাগশিপে লেটেস্ট UFS 4.0 থাকে, সেখানে এই পুরনো স্টোরেজটা পারফরম্যান্সে এক ধরনের বটলনেক বা বাধা তৈরি করে। সোর্সের রিভিউতে এই বিষয়টা খুব স্পষ্টভাবে উঠে এসেছে যে প্রসেসর আর RAM দুর্দান্ত হলেও শুধু স্টোরেজ স্পিডের কারণে এর পিক পারফরম্যান্সটা একটু হলেও মার খেয়ে যাচ্ছে। সেকশন 5, পাওয়ার হাউস ব্যাটারি সেকশনে এসে Honor 600 Pro রীতিমতো চমকে দিয়েছে। সিলিকন কার্বন প্রযুক্তির বিশাল এক 7000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এতে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো Honor বলছে এই ব্যাটারি নাকি টানা 5 বছর পর্যন্ত তার হেলথ ধরে রাখতে পারবে।
7000 mAh ক্যাপাসিটির পাশাপাশি এতে আছে 80 ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জিং, আর হ্যাঁ, চার্জারটা বক্সেই দেয়া আছে। শুধু তাই নয়, এতে 50 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে, যেটা এই সেগমেন্টে আসলেই প্রশংসনীয়। সোর্সের ডেটা বলছে একজন হেভি ইউজার খুব সহজেই এটা থেকে প্রায় 8.5 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এক কথায় ব্যাটারিতে ফুল মার্কস। সেকশন 6 চূড়ান্ত রায়। এতক্ষণ তো আমরা ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স সবকিছু নিয়ে জানলাম। এবার সেই আসল প্রশ্নের মুখোমুখি হওয়ার সময়। স্পেসিফিকেশন যতই ভালো হোক, দামের সাথে ব্যালেন্সটা ঠিক আছে কিনা সেটাই তো ঠিক করে দেবে যে ফোনটা আসলে একটা ফ্ল্যাগশিপ কিলার হতে পেরেছে কিনা। বাংলাদেশের বাজারে এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা। যখন কোনো ফোনের দাম এই প্রাইস পয়েন্টে চলে যায়, তখন সেটা কিন্তু আর মিড রেঞ্জ বা বাজেট সেগমেন্টে থাকে না, সেটা সরাসরি প্রিমিয়াম ক্যাটাগরিতে ঢুকে পড়ে। আর ঠিক এই প্রাইস ট্যাগটাই আমাদের পুরো হিসাব নিকাশটাকে একটু ঘুরিয়ে দেয়। সোর্সের পর্যালোচনায় ঠিক এই জায়গাতেই একটা কড়া সমালোচনা করা হয়েছে। ওনাদের মতে 1 লক্ষ টাকা দামের একটা ডিভাইসে বেস স্টোরেজ হিসেবে মাত্র 256 জিবি দেওয়াটা একে একটা নিখুঁত ফ্ল্যাগশিপ কিলার হতে বাধা দেয়। কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। বর্তমানে অনেক কম দামের ফোনেও যেখানে 256 জিবি স্ট্যান্ডার্ড, সেখানে এত প্রিমিয়াম একটা দামে অন্তত 512 জিবি স্টোরেজ আর লেটেস্ট UFS 4.0 তো আশা করাই যায়, তাই না? এই সীমাবদ্ধতার কারণেই এর ফ্ল্যাগশিপ কিলার তকমাটা একটু প্রশ্নের মুখে পড়ে যায়। তো আজকের এই আলোচনার একদম শেষে এসে এই চিন্তামূলক প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাই। আজকের এই বাজারে এই প্রিমিয়াম দামটা কি সত্যি এর স্পেসিফিকেশনের প্রতি সুবিচার করে? একদিকে এর সুপার সিমেট্রিক্যাল ডিজাইন, অবিশ্বাস্য 8000 নিটসের ডিসপ্লে, দারুণ ক্যামেরা আর বিশাল 7000 mAh ব্যাটারি ফোনটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। কিন্তু অন্যদিকে এর চড়া দাম আর ওই স্টোরেজের সীমাবদ্ধতা সিদ্ধান্ত নেওয়াটাকে বেশ কনফিউজিং করে দেয়। এখন এই ফোনটা কিনবেন কিনা সেই সিদ্ধান্তটা পুরোপুরি আপনার। আজ এই পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি থেকে অনার 660 প্রো এর আসল সক্ষমতা নিয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, কথা হবে পরের কোনো আলোচনায়।